একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট তার পুরো জার্নিটাতে দীর্ঘ 5 থেকে 6 বছর সময় পর্যন্ত যে পড়াশোনাগুলো করে ফার্মেসি ডিসিপ্লিনের মাঝে, প্রত্যেকটা পড়াশোনার মূল অবজেক্টিভ থাকে যে ড্রাগ কেন্দ্রিক, ঔষধ কেন্দ্রিক পড়াশোনা করার জন্য তাকে ফার্স্ট সেমিস্টার থেকে বা তার ফার্স্ট ইয়ার থেকে ড্রাগ ডিসকভার থেকে শুরু করে ড্রাগ ডিসকভারি, মেডিসিনাল কেমিস্ট্রি, ফার্মাকোলজি, অ্যানাটমি, মাইক্রোবায়োলজি সহ অসংখ্য সাবজেক্ট পড়তে হয়, যে সাবজেক্টগুলো অনেক সময় ক্যারিয়ারের সাথে অথবা প্রফেশনাল লাইফের সাথে ডিরেক্ট রিলেটেড, আবার কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো খুব বেশি একটা রিলেটেড না। তো যেই বিষয়গুলো রিলেটেড, আমরা জানি যে একজন ফার্মাসিস্ট ড্রাগ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং পর্যন্ত এবং ম্যানুফ্যাকচারিং থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত, অর্থাৎ পেশেন্টের কাজ পর্যন্ত যাওয়া, এই পর্যন্ত পুরো জার্নিতে একজন ফার্মাসিস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তাহলে এই যে ঔষধ কেন্দ্রিক পড়াশোনা এবং ঔষধ কেন্দ্রিক যে ক্যারিয়ার, এটার সাথে ফার্মাসিস্ট ওতপ্রোতভাবে জড়িত। তাহলে একজন ফার্মাসিস্ট বা একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্টেরই ঔষধ সম্পর্কে সবচেয়ে বেশি জানা দরকার বা জানা উচিত বা জেনে থাকে। তো সেই জানাগুলো কি কি? সেই জানাগুলো হতে পারে এই ঔষধের সাথে ওই ওষুধ দেওয়া যাবে কিনা, এই ঔষধ কত মাত্রায় দিতে হবে, কোন ইন্ডিকেশনে দেওয়া যাবে, কোন ইন্ডিকেশনে দেওয়া যাবে না, কত মাত্রায় দিতে হবে, এরকম এই ঔষধের রিসার্চ ব্র্যান্ড কারা, রিসার্চ ব্র্যান্ডের ক্ষেত্রে সেখানে এফডিএ অ্যাপ্রুভাল অর্থাৎ হচ্ছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাপ্রুভাল আছে কিনা, এরকম অসংখ্য তথ্যগুলো একজন ফার্মাসিস্টকে জানতে হয়। তো এই জানাগুলো যে যত বেশি জানতে পারে, সে তত বেশি নিজেকে অনেক বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো এটা হতে পারে ফার্স্ট ইয়ার থেকে শুরু, অথবা যারা অলরেডি প্রফেশনাল লাইফে আছে তাদের ক্ষেত্রেও এই জিনিসগুলো যদি কোনো গ্যাপ থেকে থাকে, এই গ্যাপ পূরণ করার জন্য আমাদেরকে এই ড্রাগ সংক্রান্ত, ঔষধ সংক্রান্ত, মেডিসিন সংক্রান্ত অনেক বেশি স্টাডি করা প্রয়োজন। কারণ হচ্ছে একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্টকে বলা হয় ঔষধ প্রযুক্তিবিদ, একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্টকে বলা হয় ঔষধ বিশেষজ্ঞ, একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্টকে বলা হয় মেডিসিন এক্সপার্ট। সো নিজেকে এক্সপার্ট হিসেবে দেখতে চাইলে নিজেকে আরও বেশি ইনফরমেটিভ করতে হবে, বিশেষ করে ঔষধ কেন্দ্রিক তথ্য জেনে আমাদেরকে আরও সামনে এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ।